নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। সঙ্গে রয়েছে আমি অনন্যা। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ল অন্তর্বর্তী জামিনের মেয়াদ। শর্ত সাপেক্ষে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ 22শে এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। পূর্বের শর্ত কিছুটা শিথিল করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 21শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি রয়েছে। গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। শর্ত সাপেক্ষে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে, কি জানা যাচ্ছে? তুমি জানো যে আমরা জানি যে এর আগে শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার কারণ দেখিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এবং গত মাসে কিন্তু তার জামিন কিন্তু মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চ। তারা 31শে মার্চ অব্দি কালীঘাটের কাকুকে শর্ত সাপেক্ষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল এবং শর্ত দেওয়া হয়েছিল যে কালীঘাটের কাকুর বাড়িতে 24 ঘন্টা নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কালীঘাটের কাকু বাড়ির বাইরে কোথাও যেতে পারবেন না, তার বাড়িতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কেউ দেখা করতে আসতে পারবেন না। তাকে মোবাইলের যে দুটো মোবাইল নাম্বার সেগুলো সিবিআই কাছে জমা রাখতে হবে। তিনি দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে পারবেন না, একাধিক শর্ত দেওয়া হয়েছিল। এবং তিনি অস্ত্রোপচারও করাতে পারবেন, সেই নির্দেশে কিন্তু শর্তের মধ্যে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং আমরা দেখলাম যে গত শুক্রবার আবারও কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার এই অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং আজকে তার সেই আবেদনের শুনানি হয় এবং সেই শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় তারা কিন্তু কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ আগামী 22শে এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। অর্থাৎ কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ তারা অন্তর্বর্তী জামিনের মেয়াদ 22শে এপ্রিল অবধি বাড়িয়েছেন। এবং এই মামলার আবারও শুনানি হবে 21শে এপ্রিল। কিন্তু বেশ কিছু শর্ত কিন্তু শিথিল করেছে কলকাতা হাইকোর্ট। আগে যে শর্তগুলো দিয়েছিল সেই শর্ত বেশ কিছু শিথিল করেছে। আজকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী আদালতে যেটা দাবি করেন যে তাদের 24 ঘন্টায় সিবিআই এর নজরদারির জন্য কেন্দ্রীয় জওয়ানের বাড়িতে থাকায় তারা বিড়ম্বনার মধ্যে পড়ছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালীঘাটের কাকুর বাড়ির ব্যক্তিগত শৌচালয় ব্যবহার করছেন, শৌচালয়ে ঢুকে পড়ছেন, সর্বক্ষণ তারা এসি চালিয়ে বসে থাকছেন, পরে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। তো সিবিআই এর আইনজীবী পাল্টা যেটা দাবি করেন যে কারোর উপর 24 ঘন্টা নজরদারি করতে হলে তাকে তার বাড়িতে থাকতেই হবে এবং তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যে জিনিসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে দিতে হবে। তারপরেই কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় যেটা বলেছেন যে তারা তার 22শে এপ্রিল অব্দি তার জামিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন এবং পাশাপাশি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়ির ভিতরে আর থাকবেন না, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার বাড়ির বাইরে থাকবেন। জওয়ানদের থাকা এবং বসার জন্য একটি অস্থায়ী নির্মাণ তৈরি করে দিতে হবে এবং এই গরমের কথা মাথায় রেখে সেই অস্থায়ী নির্মাণে পাকার ব্যবস্থা করতে হবে। এবং এছাড়াও যেটা বলা হয়েছে যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যে অন্তর্বর্তীকালীন যে মেয়াদ জামিন দেওয়া হয়েছে সেই 22শে এপ্রিল পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে তার আত্মীয় স্বজনরা দেখা করতে আসতে পারবেন এবং চিকিৎসকরা আসতে পারবেন এবং ব্যাংকের একজন কর্মী তিনি তার বাড়িতে আসার অনুমতি কিন্তু আজকে হাইকোর্ট দিয়েছে। এছাড়া বাকি যে শর্তগুলো আগে দেওয়া ছিল সেই শর্তগুলো বহাল থাকছে। অর্থাৎ তিনি দেশের বাইরে বা কোথাও বাইরে যেতে পারবেন না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে পারবেন না বা কথা বলতে পারবেন না এবং তার মোবাইল নাম্বার সিবিআই এর কাছে জমা রাখতে হবে এবং তিনি অস্ত্রোপচার করাতে পারবেন। পূর্বের এই শর্তগুলো বহাল থাকছে, তার সঙ্গে কিছুটা শর্ত শিথিল করেছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার বাড়ির ভেতরে আর থাকবে না, বাড়ির বাইরে থাকবে, গেটের বাইরে, এবং সেখানে অস্থায়ী নির্মাণ করা হবে, সেখানে জওয়ানদের থাকা এবং বসার ব্যবস্থা করা হবে এবং পাখা লাগানো থাকবে। এবং যেটা বলা হয়েছে যে তার বাড়িতে তার সুজয় কৃষ্ণ ভদ্রের আত্মীয় স্বজনরা দেখা করতে আসতে পারবেন এবং চিকিৎসকরা আসতে পারবেন এবং ব্যাংকের একজন কর্মী যদি ব্যাংক সংক্রান্ত কোনো কাজকর্ম থাকে সেই জন্য ব্যাংকের একজন কর্মী তার বাড়িতে আসতে পারবেন বলে এই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ 22শে এপ্রিল পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মেয়াদ কিন্তু বাড়লো এবং এই মামলার আবারও পরবর্তী শুনানি হবে আগামী 21শে এপ্রিল। অভিনন্দন।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র, তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানো হলো। শর্ত সাপেক্ষে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ 22 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।